Amen. Good morning, brothers and friends. Good morning. আসলে আমরা গানের মধ্যে দিয়ে শুরু করি আজকের উপাসনা অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ জানাই আসার জন্য। আমরা গাইবো এসু মনস্তুতি করি। আমরা হাততালি দিয়ে আনন্দ সহকারে গাই। এসো মনস্তুতি করি, প্রভুর স্তুতি করি। এসো করতালি দিয়ে তাহার স্তুতি করি। এসো মনস্তুতি করি, প্রভুর স্তুতি করি। এসো করতালি দিয়ে তাহার স্তুতি করি। হালেলুয়া, 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 হালেলুয়া। এসো মোরা সারা আরাধনা করি, যিনি আমায় দিয়েছেন এক যে নতুন জীবন, এসো মোরা সারা আরাধনা করি, যিনি আমায় দিয়েছেন এক যে নতুন জীবন, হালেলুয়া, 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 হালেলুয়া। স্বর্গ থেকে দেখছেন তিনি আমাদের সবসময়, তার দৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো, স্বর্গ থেকে দেখছেন তিনি আমাদের সবসময়, তার দৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো, হালেলুয়া, 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 হালেলুয়া। এসো মোরা স্তুতি করি, প্রভুর স্তুতি করি। এসো করতালি দিয়ে তাহার স্তুতি করি। এসো মোরা স্তুতি করি, প্রভুর স্তুতি করি। এসো করতালি দিয়ে তাহার স্তুতি করি। হালেলুয়া, 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 হালেলুয়া। Let us sing, this is the day that the Lord has made. হাততালি দিয়ে গাই। This is the day, this is the day that the Lord has made, that the Lord has made. We will rejoice, we will rejoice and be glad in it, and be glad in it. This is the day that the Lord has made. We will rejoice and be glad in it. This is the day, this is the day that the Lord has made. This is the day, this is the day when He rose again, when He rose again. We will rejoice, we will rejoice and be glad in it, and be glad in it. This is the day when He rose again. We will rejoice and be glad in it.
This is the day when He rose again. This is the day when the Spirit came, we will rejoice, and be glad in it, This is the day when the Spirit came, we will rejoice and be glad in it. This is the day when the Spirit came. The Lord has made. This is the day that the Lord has made, We will rejoice and be glad in it, This is the day that the Lord has made. We will rejoice and be glad in it. This is the day that the Lord has made. Amen. ভাই বোন আসুন আমরা এই গান সংখ্যা 4 আনন্দ রে আনন্দ রে আনন্দ রে যিশুতে মোরা আনন্দে ভরা যিশুতে মোরা আনন্দে ভরা যিশুতে মোরা আনন্দে ভরা যিশুতে মোরা আনন্দে ভরা বেশি রে আনন্দ রে আনন্দ রে আনন্দ রে এই সংসার ছেড়ে আনন্দ নগরে সংসার ছেড়ে আনন্দ নগরে এই সংসার ছেড়ে আনন্দ নগরে সংসার ছেড়ে আনন্দ নগরে চলে যাব রে আনন্দ রে আনন্দ রে আনন্দ রে আনন্দে থাকিব যিশু প্রেমে মাতিব 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 যুগে যুগে রে আনন্দ রে আনন্দ রে আনন্দ রে আমেন। দয়া করে আসন করবেন। শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের উপাসনায়। আজকে আমরা হয়তো নতুন জায়গায় এসেছি। সাধারণত আমরা ঢাকায় উপাসনা করি, কিন্তু সেই সাভারে আমরা একত্রিত হয়েছি এবং এটাও একটা মানে চেঞ্জ। আসলে অনেক সময় আমাদেরকে রিফ্রেশ করে, তাই তো? আমরা নতুন জায়গায় এসেছি, এখানে আমরা উপাসনা করব ঈশ্বরের, এবং বিভিন্নভাবে হয়তো আমাদেরকে ঈশ্বর পরিচালনা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে, এবং আমাদের জীবনে ঈশ্বরের সেই পরিকল্পনাগুলো হয়তো আমরা অনেক সময় বুঝি না বা আমরা হয়তো জানি না, কিন্তু আমরা যখন তার ইচ্ছা মতো চলার চেষ্টা করি, ঈশ্বরকে আমাদের জীবনে যখন প্রথম স্থান দেই, তখন আমরা কিছুটা বুঝতে পারি, ধীরে ধীরে বুঝতে পারি যে ঈশ্বর আমাদের জীবনে কাজ করছে কিভাবে। আমরা যখন এখানে একত্রিত হয়েছি, তখন আসুন আমরা আমাদের হৃদয়কে খুলে দিই, আমাদের অন্তর দিয়ে তার উপাসনা করি, তার প্রশংসা করি, এবং অবশ্যই যখন ঈশ্বরের বাক্য থেকে আমাদের ভাই সেই জনিদা তিনি প্রচার করবেন, সেই বাক্য আমাদেরকে উৎসাহ দেবে, এবং আমরা সেই বাক্য যাতে গ্রহণ করতে পারি, এই জন্য আমাদের হৃদয়কে আমরা যাতে প্রস্তুত করি। আমরা বাইবেল থেকে একটি অংশ দেখে আমরা সেই আমাদেরকে প্রস্তুত করতে পারি। আমরা দেখতে পারি গীত সংহিতা 149 অধ্যায় 1 পদ থেকে পড়ছি। সদাপ্রভুর প্রশংসা হোক,
তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গান গাও, ঈশ্বর ভক্তদের সভায় তার প্রশংসা গান করো। ইসরায়েল তার সৃষ্টিকর্তাকে নিয়ে আনন্দ করুক, সিওনের লোকেরা তাদের রাজাকে নিয়ে খুশি হোক। তারা নাচতে নাচতে তার গৌরব করুক, খঞ্জনি আর বীণা বাজিয়ে তার উদ্দেশ্যে প্রশংসার গান করুক। কারণ সদাপ্রভু তার লোকদের নিয়ে আনন্দ পান, তিনি নম্র লোকদের উদ্ধার করে সম্মানিত করেন। এই সম্মান লাভ করে ঈশ্বর ভক্তরা আনন্দ করুক, তারা নিজের নিজের বিছানায় আনন্দে গান করুক, তাদের মুখে ঈশ্বরের গৌরব থাকুক, আর হাতে থাকুক দুদিকে ধার দেওয়া তলোয়ার, যাতে তারা জাতিদের উপরে প্রতিশোধ নিতে পারে আর সেই সব লোকদের শাস্তি দিতে পারে, যাতে শিকল দিয়ে তাদের রাজাদের বাঁধতে পারে, তাদের উঁচু পদের লোকদের লোহার বেড়ি দিয়ে বাঁধতে পারে, আর তাদের বিরুদ্ধে যে রায় লেখা হয়েছে তা কাজে লাগাতে পারে। এ সমস্তই তার সব ভক্তদের গৌরব। সদাপ্রভুর প্রশংসা হোক। আমেন। আমরা দেখি যে বাক্য আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে আমরা যাতে সদাপ্রভুর প্রশংসা করি, তাকে নিয়ে যাতে নতুন নতুন গান করি। এবং বাইবেল আমাদেরকে এখানে বলছে যে সদাপ্রভু তার ভক্তদের নিয়ে সে আনন্দিত থাকেন। আমরা এখানে যখন একত্রিত হয়েছি ঈশ্বর ভক্ত লোকেরা, এই আমরা যখন তার প্রশংসা করছি, তাতেও সদাপ্রভু আনন্দ পান বা তিনি সে খুশি হন। এখানে যখন আমরা তার উদ্দেশ্যে গান করব, প্রশংসা গান করব, সেই সদাপ্রভু সে খুশি হন এবং আনন্দ পান। এবং আমরা আসলে আনন্দ হৃদয়ে খুশি মনে যাতে তার উপাসনা করি, তার প্রশংসা সঙ্গীত করি। এই আসল ভাই বোনেরা আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করি এবং আমাদের অন্তর থেকে যাতে তার উপাসনা করতে পারি। যদি কোনো কিছু আমাদেরকে পিছনে ধরে রেখে থাকে, সেরকম কোনো বিষয় যাতে আমরা এই সময়টাতে ভুলে যাই এবং নিজেদের হৃদয়কে তার কাছে সঁপে দিই, এবং সদাপ্রভুই তিনি আমাদেরকে আনন্দ দেবেন, উৎসাহ দেবেন। তো আসলে আমরা প্রার্থনা করি, প্রার্থনা করার মধ্যে দিয়ে আজকে উপাসনা শুরু করি। আমার সর্বস্ত পিতা, তোমার কাছে আমরা ধন্যবাদ জানাই যে এই সুন্দর সকালবেলা তুমি আমাদেরকে এখানে আসতে সাহায্য করেছো তোমার উপাসনা করার জন্য। বাবা, তুমি আমাদেরকে সাহায্য করো, যেভাবে বাক্য বলছে যে তুমি আমাদের নিয়ে সেই আনন্দ পাও, উৎসাহ পাও, তেমনিভাবে তুমি আমাদেরকে সাহায্য করো যাতে আমরা তোমার পরিকল্পনা বুঝতে পারি এবং তোমাকে নিয়ে যাতে আমরা আনন্দিত থাকতে পারি। বাবা, তুমি আশীর্বাদ করো সেই জনিদাকে, তার মধ্যে দিয়ে যাতে সেই বাক্য আমরা সেই পেতে পারি এবং সেই বাক্য যাতে আমরা শুনে আমাদের জীবনে উৎসাহ লাভ করতে পারি। এই উপাসনায় প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে সাথে থাকো, এই প্রার্থনা করি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ভাই বোন আসুন, যারা আমরা প্রচার যারা গাইতে গান করবো, সবাই মিলে গায়ে আসুন। সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার ডাকে। সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দ্বারে, সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দ্বারে। তুমি দাও সারা দাও, নাও তুলে পাখিরে, তুমি দাও সারা দাও, নাও তুলে পাখিরে। সবাই যেতে পারে ছেড়ে আমার একদিন, তুমি তো যাবে না ছেড়ে আমায় কোনদিন। সবাই যেতে পারে ছেড়ে আমায় একদিন, তুমি তো যাবে না ছেড়ে আমায় কোনদিন। তাই সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দ্বারে। তুমি দাও সারা দাও, নাও তুলে পাখিরে। আজি সেই দিন যখন তোমার অভিষেক বাজবে নতুন করে পরম আলোর আশা। আজি সেই দিন যখন তোমার অভিষেক বাজবে
নতুন করে বড় ভালো আশা তাই সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দ্বারে তুমি দাও সারা দাও নাও তুলে পাপিয়ে তুমি দাও সারা দাও নাও তুলে পাপিয়ে তুমি দাও সারা দাও নাও তুলে পাপিয়ে আমেন। গ্রহণ করবেন। Good morning, brothers, sisters, and friends. শুভ সকাল জানাচ্ছি আমাদের সমস্ত ভাই বোনদের যারা আমাদের সাথে আজকে বন্ধু এবং অতিথি হিসাবে যুক্ত হয়েছেন। চমৎকার একটি দিন, হয়তো আমাদের অনেকের কাছে কমফোর্টেবল নাও লাগতে পারে। আমরা নতুন একটা জায়গায় আজকে উপাসনা করার জন্য একত্রিত হয়েছি। বাইরে আমরা দেখি যে আজকে রোদ কম আছে, তাই না? একটু ঠান্ডা থাকে। অনেকে আমরা একটু ফুলের দিকেও তাকাইতে পারি আমাদের মাইন্ডটা ফ্রেশ করার জন্য। আশেপাশে অনেক ফুল ফুটছে, কিন্তু তার থেকেও বড় এবং চমৎকার বিষয় হচ্ছে যে আমরা আজকে একত্রিত হয়েছি আমরা উৎসাহিত হওয়ার জন্য এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা যেন উৎসাহিত হতে পারি এবং ফেলোশিপের সময় আমরা একজন আরেকজনকে যেন এনকারেজ করতে পারি, উৎসাহ দান করতে পারি। আমরা অনেকেই দূর দূরান্ত থেকে আজকে এসেছি এবং আমি ব্যক্তিগতভাবে যখন বাস দিয়ে আসছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আসলে 25 বছর আগে আমি কখনো চিন্তা করিনি যে আমি চার্জ করার জন্য এত দূর পাড়ি দেব, এত দূর যাব পকেটের পয়সা খরচ করে। না, এটা আমি কখনো চিন্তা করিনি, কারণ 25 বছর আগে আমি যেখানে থাকতাম লক্ষ্মীবাজার, সে আমার বাসা থেকে 2 কদম পরে হচ্ছে চার্চ, কিন্তু আমি রবিবার দিন আই ওয়াজ নট রেগুলার, আমি সেখানে যেতাম না, বা গেলেও আমার উদ্দেশ্য ছিল ভিন্ন। আমি শেখার উদ্দেশ্যে যেতাম না, আমি আড্ডা মারার উদ্দেশ্যে যেতাম। এবং চিন্তা করছি ঈশ্বর আমার জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসছে, এবং সেটার জন্য আমি চিন্তা করছিলাম যে ঈশ্বর তুমি কত মহান, আমাদের জীবন তুমি কত চমৎকারভাবে পরিবর্তন করতে সক্ষম। আজকে আমরা এফেসীয় 2 অধ্যায় থেকে দেখব পৌলের পত্র, এফেসীয়দের কাছে পৌলের পত্র, এবং বলা হয় যে আসলে এই পত্রটি এমন একটা পত্র যেখানে আসলে ওই মণ্ডলীর, এফেসীয় মণ্ডলীর কোনো স্ট্রাগল নিয়ে কথা বলা হয়নি। হ্যাঁ, নর্মালি পৌল যে পত্রগুলো লিখেছেন আগে, সেখানে সেই যে মণ্ডলীদের উদ্দেশ্যে লিখেছেন তাদের কিছু কিছু প্রবলেম সেখানে তিনি অ্যাড্রেস করেছেন, কিন্তু এটা একটু ডিফারেন্স, কাইন্ড অফ এ জেনারেল লেটার। আমরা আজকে সেখান থেকে শিখব। তার আগে আমি আপনাদের একটু হেল্প চাই। স্ক্রিপচার পড়ার জন্য আমার 2 বা 3 জন ভলান্টিয়ার দরকার। আপনারা কে কে আমাকে সাহায্য করবেন? একটু হাত তুলেন। আচ্ছা, বাবুল আছে, শুক্লা আছে, আর কি আছে আমাদের ভাই, আমি ভুলে গেছি। তো চিন্তা করে দেখুন, আমরা সবাই কোনো না কোনো সময় এমন রাস্তা দিয়ে হেঁটেছি, এমন জায়গা দিয়ে গিয়েছি যেখানে আমরা দেখেছি যে একটা পরিত্যক্ত বাড়ি বা দালান দেখেছেন? কেউ এক্সপিরিয়েন্স আছে? হাত তুলি, কারা কারা আমরা দেখছি পরিত্যক্ত ভবন। আচ্ছা, এবার আরেকটা এক্সারসাইজ, সেটা হচ্ছে যে একজন করে এক একটা বৈশিষ্ট্য বলবেন, ঠিক আছে? পরিত্যক্ত ভবনটি যখন আপনি তার পাশ দিয়ে যাচ্ছেন এবং আপনি দেখতেছেন যে কি 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 এটা চমৎকার একটা দালান, না? আপনার মনে কি
উদ্দেশ্য ছিল, বা আপনার মনে কি ফিলিংস জন্ম নিয়েছে, আপনি কি অবজার্ভ করেছেন, একটা জিনিস আপনি বলেন যখন আপনি সেই ভাঙা দালানের কাজ দিয়ে গেছেন, অথবা আপনি আরো কাছে থেকে দেখার জন্য সেটার ভিতরে গেছেন, না? টেল মি ওয়ান থিং। একজন বলছে যে ভূত আছে, না মানে ভৌতিক একটা পরিবেশ অ্যাভয়েড। হ্যাঁ মার্টিন, গুপ্তধন যদি থাকে, একজন বলছে যে গুপ্তধন থাকতে পারে। হ্যাঁ বট গাছ উঠে গেছে, শেকড় বাকড় দেশে এবং অন্ধকার ভিতরে। আচ্ছা, ওই থিও বলছে যে ওখানে অন্ধকার এবং শিকড় বাকড় উঠে গেছে, হয়তো বসবাসের উপযুক্ততা হারাইছে। হ্যাঁ পাপিয়া, সাপ আছে, সুতরাং যাওয়া যাবে না, ভয় পাই। শিখা, আমি যেটা দেখছি মানে ঘর খুবই সুন্দর, কিন্তু এত শ্যাওলা পড়ে গেছে, আফসোস লাগছে এটা দেখে যে এত সুন্দর ঘর ছিল একসময়, এত সুন্দর স্থাপত্য শৈলী, কিন্তু এখন অকেজো। রাইট, অকেজো হয়ে গেছে, সুন্দর কিন্তু অকেজো, বসবাস করা যাচ্ছে না, শ্যাওলা পড়ে গেছে মেঝের মধ্যে। হ্যাঁ রিচার্ড, যৌবনকালে ভালো ছিল, মানে তার যখন সময় ছিল জৌলুস ছিল, কিন্তু এখন আর নাই, রাইট? হ্যাঁ বাবুল, আমি শুনতে পাইনি। জঙ্গল, রাইট, জঙ্গল হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক অবজারভেশন আমরা শুনছি। ধন্যবাদ সবাইকে পার্টিসিপেট করার জন্য। কিছু কিছু অবজারভেশন আমাদের প্রত্যেকের কমন করছে, যে হ্যাঁ আসলেই আমরা এটা ফিল করছি। আমরা যখন এরকম একটা দালানের কাছে যাই, অনেক সময় আমরা খেয়াল করি যে দরজা বা জানালা কি হয়েছে, ভেঙে পড়ছে, ঝুলতেছে, না? কালের সাক্ষী, যেখানে ছিলাম এখানে একটা দরজা ছিল, এখানে একটা সিংহ দরজা ছিল, না? বা আমরা দেখি যে ছাদের একটা অংশ ভেঙে পড়তেছে, সেখানে গাছ, যেটা থিও বলছে, যেখানে গাছ জ্বালাইছে, বা ফ্লোর স্যাঁতস্যাঁতে, ওখানে মানে পলেস্তরা খসে পড়ছে, ইট বের হয়ে গেছে, মাটি বের হয়ে গেছে। এবং আমরা চিন্তা করছি অনেকেই যে এত চমৎকার একটা বাড়ি ছিল, কিন্তু এখন সেটা বসবাস করার অনুপযুক্ত, ফিক্স করা যাবে না। কিন্তু চিন্তা করে দেখেন, যদি একজন অভিজ্ঞ বিল্ডার বা মিস্ত্রি, রাজমিস্ত্রি, সেও একই জিনিসগুলো কিন্তু অবজার্ভ করবে, কিন্তু শুধুমাত্র সে এই জিনিসগুলাই অবজার্ভ করে না, সে আরো বেশি কিছু অবজার্ভ করে, সে কিভাবে ঠিক করা যায়, না? দ্যাটস হাউ গড লুকস এট আস। ঠিক একইভাবে ঈশ্বর আমাদের দিকে তাকান। আমাদের অবস্থা ঠিক সেরকম বিধ্বস্ত বাড়ির মতোই ছিল, তাই না? স্পিরিচুয়ালি স্পিকিং, আত্মিকভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের নিজের পক্ষে নিজেকে সংশোধন করা সম্ভব ছিল না, লাইফলেস, পাপ দ্বারা ধ্বংসপ্রাপ্ত, বিয়ন্ড এনি কাইন্ড অফ রিপেয়ার। কিন্তু ঈশ্বর তার দয়ার কারণে, ঈশ্বর তার ভালোবাসার কারণে তিনি পাশ কাটিয়ে চলে যান নাই। যেমনটি আমরা পাশ কাটিয়ে চলে গেছি অনেকবার, এরকম অনেক দালান, অনেক বাড়িঘর আমরা পাশ কাটিয়ে চলে গেছি, দেখছি ভগ্নস্তূপ, ঠিক করা যাবে না। তো ঈশ্বর যখন আমাদেরকে দেখেছেন, তিনি পাশ কাটিয়ে চলে যান নাই, তিনি থেমেছেন এবং তিনি কাছে এসেছেন এবং তিনি উদ্যোগ নিয়েছেন ঠিক করার।
রিপেয়ার করার। তিনি উদ্যোগ নিয়েছেন হারানো যে জৌলুসটা ছিল সেটা পুনরুদ্ধার করার। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদেরকে রিস্টোর করেছেন। আজকে ভাই বোন বললেন আমরা সেই বিষয়টাই দেখব। আমরা ইফিসীয় 2 অধ্যায় প্রথমে 1 থেকে 5 এই অংশটুকু পড়ব। আমার জন্য বাবুল এই অংশটুকু পড়বেন, এবং আমরা যারা আমাদের হাতে বাইবেল আছে অথবা ডিজিটাল বাইবেল আছে অথবা মোবাইল আছে, আমরা সেখানে খুলতে পারি। ইফিসীয় 2 অধ্যায় 1 থেকে 5 পদ পর্যন্ত আমরা পড়ি। হ্যাঁ বাবুল। তোমরা একসময় সেই প্রবণতা পাঠের মধ্যে চলাফেরা করো, যে আত্মা আকাশের ক্ষমতাশালী হয়ে রাজা সেই দুষ্ট আত্মা ঈশ্বরের প্রভাব লোকদের মধ্যে কাজ করছে, আর তোমরা সেই আত্মার পিছনে পিছনে চলবে। আমরা সবাই আমাদের পাপ স্বভাবের কামনা পূর্ণ করে সেই লোকের মধ্যে একসময় জীবন কাটাবো। পাপ স্বভাব থেকে যেসব ইচ্ছা এবং চিন্তা যে জাগে আমরা সেই অনুসারে কাজ করব। এই স্বভাবের জন্য আমরাও অন্য সকলের মতো ঈশ্বরের কাছ থেকে শাস্তি পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু ঈশ্বর করুণায় অন্য তিনি আমাদের খুব ভালোবাসেন। এই জন্যে অবাধ্যতার দরুন যখন আমরা মৃত্যু অবস্থায় ছিলাম তখন খ্রিস্টের সঙ্গে তিনি আমাদের জীবিত করেন। ঈশ্বরের দয়ায় তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছো। আমেন। ধন্যবাদ বাবুল ভাই। আজকে যে শিরোনাম প্রচারে সেটা হচ্ছে ফ্রম ডেথ টু লাইফ। আমরা মৃত ছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের নতুন জীবন দিয়েছেন, আমাদেরকে জীবিত করেছেন। এবং প্রথম যে পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে ওয়ান্স ডেড নাও অ্যালাইভ। এক সময় মৃত ছিলাম, এখন জীবিত হয়েছি। যে অংশ আমরা দেখলাম 2 অধ্যায় 1 থেকে 5 পদ, আমরা খেয়াল করেছি হয়তো অনেক সময় আমরা যখন রাস্তা দিয়ে গিয়েছি, বড় বড় বিলবোর্ডে আমরা দেখেছি, হয়তো বিজ্ঞাপন দেখেছি না অনেক সময় আমরা, যে ওষুধের বিজ্ঞাপন আমরা দেখেছি। হতে পারে এটা মাথায় যাদের চুল নাই, মানে আমার মতো অবস্থা যাদের, সেরকম যে আগের অবস্থা হচ্ছে টাক, আর ওই ওষুধটা নেওয়ার পরবর্তী অবস্থা কি মাথায় ঘন চুল, এরকম দেখছি না। আবার হয়তো দেখছি যে পূর্বের অবস্থা হচ্ছে মোটা, ওষুধ খাবার পরে পরবর্তী অবস্থা কি স্লিম, 6 প্যাক বা 0 ফিগার বলে যেটা, এরকম আমরা দেখেছি যে পূর্ব অবস্থা এবং পরবর্তী অবস্থা না। এখানে আমরা দেখি যে স্পিরিচুয়ালি পৌল বলতেছে তোমাদের পূর্ব অবস্থা কি ছিল। তোমাদের পূর্ব অবস্থা, যাদের সাথে কথা বলছিল পৌল না, যাদের উদ্দেশ্যে লিখেছে বিষয়, শুধুমাত্র যারা লিসনার ছিল তারা না, এটা আমরা যদি চিন্তা করি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। It's not only for the Jews, not only Gentiles, না, everybody। প্রত্যেকের পূর্ব অবস্থা কি ছিল? তোমরা মৃত ছিলে, এই কথাটা বলা হয়েছে, তাই না? এবং ইটস নট লাইক ফিজিক্যালি ডেড, আমরা দৈহিকভাবে মৃত, বিষয়টা এরকম না। বলা হচ্ছে দিস ইজ এ স্পিরিচুয়াল ডেথ, অর্থাৎ আত্মিকভাবে আমরা মৃত ছিলাম। হোয়াট ডাজ দ্যাট মিন? এই আত্মিকভাবে মৃত অবস্থাটা বলতে পৌল কি বলেছে? আপনি জিনিসটাকে কিভাবে দেখেন? স্পিরিচুয়াল ডেথ মিনস দেয়ার ইজ নো কানেকশন উইথ গড, না? আপনি বা আমি, আমরা সবাই একটা সময় ঈশ্বর থেকে বিচ্ছিন্ন ছিলাম না। আমরা ঈশ্বর যে উপস্থিত আছেন এইখানে, এই বিষয়টা আমরা বুঝতে পারতাম না। ঈশ্বর যে সব সময় আছেন, আমাদের সাথে আছেন,
এটা রিয়েলাইজ আমরা করতাম না একটা সময়, বিকজ উই ওয়ার ডেড। ঈশ্বরের বাক্যের প্রতি আমরা সাড়া দিতাম না। আমরা জানতাম বাক্যে কি আছে, কিন্তু আমরা সাড়া দিতাম না, আমরা বুঝতে চাইতাম না ঈশ্বরের ইচ্ছা কি, হোয়াট ওয়াজ গডস উইল, কি চান ঈশ্বর আমাদের কাছে, কিরকম জীবন চান, এই বিষয়ে আমরা চিন্তাও করতাম না, বিকজ আমাদের চিন্তা করার সেই ক্যাপাসিটিও তখন ছিল না, কারণ আমরা ঈশ্বরের সাথে যুক্ত ছিলাম না। দ্যাটস হোয়াট ইট ইজ না, এটাই হচ্ছে আত্মিক মৃত্যু। ঈশ্বরের যে উপস্থিতি সেটাকে না বুঝতে পারা, বিকজ ইউ আর ডিসকানেক্টেড। ভাই বোন বলে এখানে বলা হচ্ছে, প্রথম যে পদটা আমরা পড়েছি এখানে বলা হচ্ছে যে অবাধ্যতা আর পাপের দরুন তোমরা মৃত ছিলে। হোয়াট ওয়াজ দ্য কজ? সেই আত্মিক মৃত্যুর কারণ কি? অবাধ্যতা এবং পাপ। পাপ বলতে যদি আমরা বলি, আমরা অনেক কিছু বলতে পারি। অনেকে বলবে যে মার্ডার, না, খুন করা একটা পাপ। অনেকে বলবে যে ডাকাতি করা পাপ, বা চুরি করা পাপ, মিথ্যা বলা পাপ। ডিফারেন্ট এক্সাম্পলস আমরা দিতে পারি, কিন্তু জানেন ভাই বোনেরা, আসলে পৌল যখন পাপের কথাটা বলছে, এটা যে শব্দ থেকে এসেছে সেটার নাম হচ্ছে হামার্শিয়া। হামার্শিয়া, হামার্শিয়া আমরা টার্গেট প্র্যাকটিস দেখেছি না? টার্গেট, বা এটা হতে পারে তীর ধনুক দিয়ে টার্গেট প্র্যাকটিস করা, হতে পারে যে ডার্ট আছে, ডার্ট ছুঁড়ে টার্গেট প্র্যাকটিস করা, যে কোনো জিনিসের যে টার্গেট প্র্যাকটিস করা, সেখানে যখন ছুঁড়ে মারা হয় টার্গেট ভেদ করার জন্য, লক্ষ্য ভেদ করার জন্য, কিন্তু যখন লক্ষ্যভেদ না হয়, ছোড়া যে জিনিসটা সেটা যদি যখন লক্ষ্যে না পৌঁছায়, লক্ষ্যে হিট না করে অন্য জায়গায় হিট করে, সেটাকে বলা হয় যে হামার্শিয়া, অর্থাৎ লক্ষ্যভেদ হয় নাই। ঠিক আছে? তো এটার সাথে সম্পর্ক কি? পাপের সম্পর্ক কি? পাপের যে অর্থ সেটা সম্পর্ক কি? ভাই বোনেরা, ঈশ্বর যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন, আমরা যখন সেই উদ্দেশ্য অনুযায়ী চলাফেরা না করি, জীবনযাপন না করি, দ্যাটস কল্ড হামার্শিয়া, রাইট? লক্ষ্য অনুযায়ী আমরা যাচ্ছি না, যে জায়গায় যে পথে হাঁটা উচিত বা কথা, সেই পথে হাঁটতেছি না, যে কথা বলা উচিত সেই কথা বলতেছি না, যে চিন্তা করা উচিত সেই চিন্তা করতেছি না। দ্যাট ইজ হামার্শিয়া, দ্যাট ইজ সিন, সেটাই পাপ। এর কারণে আমাদের আত্মিক মৃত্যু ঘটে। ভাই বোনেরা, আজকে আমরা চিন্তা করে দেখতে পারি, হয়তো আমাদের মনে মনে আমরা একটা ক্রাইটেরিয়া বা স্ট্যান্ডার্ড তৈরি করেছি যে আমি তো অমুকের মতো না, ওর মতো খারাপ না, আমি বেটার, কারণ আমি ওর মতো ওইটা করি না। বাট লেট মি আস্ক ইউ, ইফ ইউ আর এ হাজব্যান্ড, আর ইউ এ গুড হাজব্যান্ড? ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছে একজন হাজব্যান্ড হিসেবে, আপনি কি সেটা সেই লক্ষ্য ভেদ করতে পারছেন? সেই লক্ষ্যে আপনি হাঁটছেন? অ্যাজ এ ওয়াইফ, স্ত্রী হিসেবে ঈশ্বর আপনাকে যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্যে কি আপনি হাঁটছেন? সেই উদ্দেশ্য ভেদ করছেন আপনি? একজন অভিভাবক হিসাবে আপনার সন্তানদের যে প্রতি যে আপনাদের দায়িত্ব বা আমাদের দায়িত্ব, সেটা কি ঠিকভাবে পালন হচ্ছে? যদি না হয়ে থাকে, হামার্শিয়া। যদি আপনি আপনার পিতামাতার প্রতি যে দায়িত্ব, আপনার পিতামাতার প্রতি যে আচরণ করা উচিত, যেটা ঈশ্বর চান আমাদের কাছ থেকে, সেটা যদি না করে থাকেন, দ্যাট ইজ হামার্শিয়া। কোনো বিষয়কে ছোট বা বড় আখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমরা লক্ষ্য অনুযায়ী না হাঁটি, ঈশ্বর যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছে সেই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা জীবনযাপন না করি, দ্যাট ইজ সিন। ভাবুন বন্ধুরা, সিন বা পাপ শুধুমাত্র আমাদেরকে অন্য মানুষের কাছে
খারাপ দেখায় না, বিষয়টা এরকম না যে আমি পাপ করলে মানুষ আমাকে খারাপ বলবে, বিষয়টা এরকম না। বরঞ্চ বাইবেল অনুসারে এটা, যখন আমরা পাপের পথে হাঁটি আমরা মৃত্যুবরণ করি, ঈশ্বরের দৃষ্টিতে আমরা মরে যাই, আত্মিকভাবে আমাদের মৃত্যু ঘটে। ইটস মোর দ্যান লুকিং ব্যাড, ইটস মোর দ্যান না আমাদের রেপুটেশনটা খারাপ হয়ে যাচ্ছে। ইটস ভেরি সিলি থিং। ইটস এর প্রভাবটা আরো বেশি। যখন আমরা পাপে হাঁটি, পাপের পথে হাঁটি ভাই বোনেরা, ইট কিলস আওয়ার ইনোসেন্স। আমাদের মধ্যে যে নির্মলতা আছে, সরলতা আছে, যখন আমরা পাপে অংশগ্রহণ করি সেই সরলতা চলে যায় এবং সেটা ফিরে পাওয়া যায় না। যখন আমরা পাপে হাঁটি ভাই বোনেরা, আমাদের যে আদর্শ অনুযায়ী চলা উচিত, আমরা যে আদর্শকে লালন করতাম, আমরা যখন সেই যে কাজ করা উচিত না যখন আমরা সেটাই করি, আমাদের আদর্শ থেকে আমরা বিচ্যুত হই ভাই বোনেরা। আমাদের নীতি, আমাদের আদর্শ থেকে আমরা যখন বিচ্যুত হই, হাউ ড্যামেজিং দ্যাট বিকামস। এটা আরো কত ক্ষতিকারক হতে পারে। এবং যখন আমরা পাপে থাকি ভাই বোনেরা, আমরা ফিরে আসার জন্য যে ইচ্ছা শক্তি থাকে, সেই ইচ্ছাটা আমাদের মধ্যে কাজ করে না, কারণ আমরা পাপের দাসত্বে থাকি ভাই বোনেরা। উই বিকাম স্লেভ টু সিন। এবং এই অবস্থায় যখন আমরা থাকি, নিজেদের আমাদের সেই ক্ষমতা থাকে না সেখান থেকে বের হয়ে আসার, সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার কোনো শক্তি আমাদের থাকে না, রিকভার করার কোনো অবস্থা আমাদের থাকে না। লাইক এ ক্যান্সারাস সেল না, আমাদের শরীরে, মানব দেহে যখন ক্যান্সার দেখা দেয়, তখন শরীরের ভিতরে যে ক্যান্সার আস্তে আস্তে গ্রো করে না, বিভিন্ন কোষকে সেটা আক্রমণ করে। মানব দেহে সেই ক্ষমতা নাই নিজে নিজে সেটাকে হিল করার। তখন বাইরে থেকে ওষুধ বা থেরাপি লাগে। আমাদের যে অবস্থার কথা এখানে বলা হয়েছে, যে আমাদের পূর্ব অবস্থা কি ছিল, ডেথ না, ডেথ। এখানে নিজে থেকে রিভাইভ করার মতো কোনো চান্স নাই। চিন্তা করে দেখতে পারি যে একটা মোবাইল ফোন, আপনি একটা ব্র্যান্ড নিউ মোবাইল কিনছেন, কিন্তু সেটার ব্যাটারি নাই, ফাংশন করবে? এটা কাজ করবে? কাজ করবে না। যত আপগ্রেডেড মডেলই হোক না কেন, যদি সেটাকে চার্জ, সেটার ব্যাটারি যদি চার্জ না থাকে, ইউজ করতে পারবে না। ইউ ক্যানট বি ইউজফুল। ঠিক তেমনিভাবে যখন পৌল বলছে যে ইউ আর ডেড, ঈশ্বর আপনাকে তখন, আপনাকে এবং আমাকে ব্যবহার করার মতো পরিস্থিতি আমাদের ছিল না যে ওকে হ্যাঁ, লেট মি ইউজ হিম, লেট মি ইউজ হার। কেন? বিকজ ডেড, মৃত। রোমিও 6:23 কে পড়বেন আমার জন্য? হাত তুলেছিলেন যেন কে কে? হ্যাঁ, তুই পড়। রোমিও 6:23 পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন। রাইট। সো পাপের বেতন মৃত্যু। যখন আমাদের মধ্যে আমরা বুঝতে পারি যে সামথিং ইজ রং, পাপ নামক ক্যান্সারের মধ্যে আমরা আছি, we need to really be careful, কারণ পাপের বেতন হচ্ছে কি? মৃত্যু না। আরেকটা স্ক্রিপচার দেখবো, কলসীয় 2:13। কলসীয় 2:13। রাইট। ইংরেজি বাইবেল বলতেছে when you were dead in your sins. So it's very clear। আমাদের শুধুমাত্র ইফিসীয়তে না, আমরা দেখলাম রোমিওতে না, রোমিও পুস্তকে দেখলাম, কলসীয় পুস্তকে দেখলাম যে আসলে আমাদের পাপ হচ্ছে দায়ী না, সেই মৃত্যুর কারণ।
লেট আস থিংক, আমরা চিন্তা করে দেখি আগে যেভাবে আমরা চলাফেরা করতাম এখন কি আমরা সেইভাবে চলাফেরা করি কি? আগে যে বিষয়গুলোকে আমরা চিনতাম যে না এইগুলা এইভাবে চলাফেরা করলে, এইভাবে কথা বললে আসলে এটা ঈশ্বরের উদ্দেশ্যের পরিপন্থী হয়, বিপরীতে আমরা কি ঠিক একইভাবে জীবনযাপন করছি কি না? আপনি কি আজকে ফিল করছেন যে আর্থিকভাবে আপনি শুকিয়ে যাচ্ছেন না? আপনার মধ্যে রেসপন্স পাওয়া যাচ্ছে না, আর্থিকভাবে কোনো আত্মিকতার কোনো সাড়া নাই, বা আর্থিকভাবে কোথাও আপনি থেমে আছেন, আপনি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, কোনো জায়গায় বাধা পড়েছেন। God is still powerful. তিনি আপনাকে এবং আমাকে হিল করতে পারেন। He can heal, he can restore. This is the power of God. This is the good news. আমরা নিজেকে নিজে হয়তো রিস্টোর করতে পারি না, কিন্তু ঈশ্বর তিনি পারেন। He is the source of power. রিস্টোর পয়েন্ট, আমাদের রিস্টোর পয়েন্ট হচ্ছে গড। লেট আস গো টু গড। আসুন আমরা ঈশ্বরের কাছে যাই, আমরা সমর্পণ করি নিজেকে। হয়তো আমরা অনেকে চেষ্টা করেছি নিজেকে নিজে সংশোধন করার, বাট স্টার্টিং পয়েন্ট আমরা মিস করে গেছি। We need to come to God and surrender. ঈশ্বরকে বলতে হবে, সারেন্ডার করা উচিত। প্রথমত আমরা দেখলাম যে once dead now alive, পূর্ব অবস্থা ছিল মৃত, কিন্তু ঈশ্বরের শক্তিতে, ঈশ্বরের দয়ায় তিনি আমাদের জীবিত করেছেন। অনেকে আমরা হয়তো ভুলে গেছি, লেট আস রিমাইন্ড, না আমরা আবার স্মরণ করি। ইটস গুড টু রিমেম্বার, না? দিস ইজ আওয়ার রেফারেন্স পয়েন্ট। যেদিন আপনি শিষ্য হয়েছেন, যেদিন আপনি ব্যাপটিস্ম নিয়েছেন, চিন্তা করে দেখতে পারেন, দ্যাট ইজ ইয়োর রেফারেন্স পয়েন্ট। সেদিন আপনি কি চিন্তা করেছিলেন? ইউ লুক ব্যাক and say bye bye, tata, my past life, I am looking forward, আমি সামনের দিকে যাচ্ছি। ঠিক আছে, পিছনের কোনো বাধা মানব না। ঈশ্বর আমাকে গ্রহণ করেছেন, হি ইজ ফাইন, সো আই উইল গো ফরওয়ার্ড। দ্বিতীয়ত আমরা দেখব 8 থেকে 9 পদ, এফেসীয় 2 অধ্যায় 8 থেকে 9 পদ। ওকে, এটা আমি পড়ছি। ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছো, এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা ঈশ্বরেরই দান। এটা কাজের ফল হিসেবে দেওয়া হয়নি, যেন কেউ গর্ব করতে না পারে। ঈশ্বরের দানের কথা বলা আছে, যে ঈশ্বর যে আমাদের পরিত্রাণ দেন, ঈশ্বর যে আমাদের ক্ষমা করেন, সেটাকে বলা হচ্ছে দিস ইজ দ্য গ্রেস। হ্যাঁ, ঈশ্বরের এই দয়ার অর্থ কি? এই গ্রেসের অর্থ কি? আনডিজার্ভড ফেভার, অর্থাৎ যেটা পাওয়ার জন্য আপনি কাজ করেন নাই, না? যে পুরস্কার আপনাকে দেওয়া হয়েছে সেটার উপযুক্ত আপনি না, কিন্তু তা আপনাকে তার উপরে দেওয়া হয়েছে। দিস ইজ কল্ড গ্রেস। না, হতে পারে আপনি হয়তো কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, আপনি জানেন যে আপনার পারফরমেন্স ভালো না, কিন্তু যখন ঘোষণা করা হয় কে কত ইনক্রিমেন্ট পেয়েছেন, আপনাকে বলা হলো সবাই পাইছে 10%, মানে আপনি চিন্তা করতেছেন যে আমার তো পারফরমেন্স ভালো না,
আমি তো কোনো পার্সেন্টই পাবো না, আমাকে হয়তো ডিমোশনও করা হতে পারে, কিন্তু বলা হলো যে আপনি 10% পেয়েছেন। আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে, তাই না? যে আমি তো এটার জন্য কাজ করি নেই। আই এম শিওর কোথাও হয়তো মিস্টেক হয়েছে, কারণ আমি তো এটা পাওয়ার উপযুক্ত না। দ্যাট ইজ কল্ড গ্রেস। যখন আমরা এইরকম পাওয়াটা পাই, হ্যাঁ, যেটার জন্য আমরা কাজ করি নেই, ভাই বোন, ইউ ক্যানট আর্ন গ্রেস। এই দয়া কেউ অর্জন করতে পারে না। যদি অর্জনই করতে হয় তাহলে সেটা গ্রেস থাকে না, না, এটা কৃতিত্ব হয়ে যায়, এটা আর দয়া লাগে না, এটা অর্জন হয়ে যায়। আপনি কাজ করছেন, আপনি পাইছেন। কিন্তু সে ঈশ্বর যে দয়ার কথা এখানে বলেছেন, যে ফরগিভনেসের কথা বলেছেন, যে সালভেশন বা পরিত্রাণের কথা বলেছেন, আপনাকে আমাকে যেটা দেওয়া হয়েছে, আপনি কি সেটার জন্য কাজ করেছেন? সেটাকে আপনি অর্জন করেছেন? নো, নান অফ আস ডিড। কেউ আমরা সেটা করি নাই। অনেকে হয়তো এই খ্রিস্টান জীবনের অর্থ তাদের কাছে যে আমাকে ঈশ্বরের ভালোবাসা অর্জন করে নিতে হবে। দ্যাটস ওয়াই আই নিড টু লিভ এ গুড লাইফ। You need to live a good life, that's for sure, but the motivation is totally incorrect. যখন আমরা অর্জন ঈশ্বরের ভালো, আমি যত ভালো কাজ করবো ঈশ্বর তত আমাকে ভালোবাসবে, দিস ইজ কল্ড অর্জন, না? এখানে আপনার কৃতিত্ব। কিন্তু যখন গ্রেসের কথা বলা হয়, গ্রেসের মধ্যে গ্রেস জিনিসটা কিরকম ভাই বোনেরা? গ্রেস ইজ সামথিং দ্যাট ইউ ক্যানট কন্ট্রিবিউট। এখানে আপনার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, ইউ ক্যান অনলি রিসিভ। আপনাকে শুধু এটা নিতে হবে এবং বলতে হবে যে ম্যান, এটার জন্য আমি কাজ করি নাই, আই ডিডন্ট ওয়ার্ক ফর ইট, বাট স্টিল আই রিসিভ। তারপরেও আমি এটা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আমি এটাকে ভ্যালু করবো, আই উইল ভ্যালু ইট। এটাই আমার রেসপন্স, যে আমি এই দয়াটাকে, ঈশ্বর যে দয়া আমাকে দেখাচ্ছে, এটাকে আমি যত্ন করব, এতটুকুই। নোবডি ক্যান আর্ন। কিন্তু জানেন, এই দয়া গ্রহণ অনেকেই করতে পারে না, অহংকারের কারণে। এই অহংকারের কারণে মানুষ ঈশ্বরের দয়াকে বুঝতে পারে না। তারা সবসময় চিন্তা করে যে আমাকে অর্জন করে নিতে হবে ঈশ্বরের ভালোবাসা। They want to become self-made rather than God-made. এটা একটা প্রতিযোগিতা। Our life is a race, that's true. কিন্তু সেটা ঈশ্বরের ভালোবাসা অর্জনের প্রতিযোগিতা নয়। সেটা ঈশ্বরের ভালোবাসা অর্জনের জন্য সেই দৌড় না। রাদার আপনি যা পেয়েছেন সেটার রেসপন্স হিসেবে সেই দৌড় প্রতিযোগিতা আপনি পেয়েছেন বলে যাচ্ছেন, না? আই রিসিভ, দ্যাটস ওয়াই আই এম লিভিং দ্যাট লাইফ। ঈশ্বর আমার উপর দয়া করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ, এবং এই কৃতজ্ঞ এই জন্য আমি সার্ভ করি, এই জন্য আমি এক্সট্রা মাইল আমি যাই। কিন্তু যখন আমাদের মধ্যে অহংকার থাকে, এই অহংকারের কারণে আমরা ঈশ্বরের দয়াকে অনেক সময় বুঝতে পারি না এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। ভেরি ইম্পর্টেন্ট ভাই বোনেরা, খুবই খুবই মূল্যবান এই বিষয়টা, ঈশ্বরের দয়াটাকে বুঝতে পারা। ইটস এ হিউজ কানেকশন। এই কানেকশনটা অনেকে মিস করে যায়। ঈশ্বরের সাথে কি আমরা নেগোশিয়েট করতে পারি? হ্যাঁ, আমরা নেগোশিয়েট করতে পারি না। চিন্তা করেন, আপনি হয়তো কেউ একজন ডুবে যাচ্ছে, হ্যাঁ, নদীতে সে ডুবে যাচ্ছে, এবং একটা তাকে বাঁচানোর জন্য একজন সাথে সাথে তার কাছে আসছে। এখন যে ডুবে যাচ্ছে সে যদি বলে, এই এখন আমাকে ধরো না,
আমি অর্ধেক পথ সাঁতরে যাব, তারপর তুমি আমাকে ধরবা, বাকি অর্ধেক পথ তুমি আমাকে নিয়ে যাবা। যে ডুবে যাচ্ছে সে কি এরকম নেগোসিয়েশন করতে পারে? নো। আইদার ইউ অ্যাকসেপ্ট অর নো, হয় আপনি গ্রহণ করেন, নাহলে আপনি মৃত্যুবরণ করেন। হ্যাঁ, বিষয়টা সেরকম। ইউ ক্যানট কন্ট্রিবিউট টু গ্রেস, অনলি ইউ ক্যান রিসিভ। আমরা তীত 3 অধ্যায় 5 পদ যাই। তীতের 3 অধ্যায় 5 পদ। কোন সৎ কাজের জন্য তিনি আমাদের উদ্ধার করেননি, তার করুণার জন্যই তা করলেন। পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম দান করে ও নতুনভাবে সৃষ্টি করে তিনি আমাদের অন্তর ধুয়ে পরিষ্কার করলেন, আর এইভাবেই তিনি আমাদের উদ্ধার করলেন। স্ক্রিপচার ইজ ভেরি ক্লিয়ার যে কোনো সৎ কাজের জন্য তিনি আমাদের উদ্ধার করেননি। যিশায়া 64 অধ্যায় 5 পদ বলতেছে যে all our righteous deeds are filthy rags। না, আমাদের সবচেয়ে ভালো কাজ যেটা আমরা করছি, আমরা চিন্তা করি God will really appreciate that, এবং সেইভাবে আমাদের সে জাজ করবে, এই স্ক্রিপচার অনুযায়ী it will fall short। রোমিও 3 অধ্যায়, Romans 3, রোমিও 3 অধ্যায় 24 পদ আমরা দেখি। কিন্তু খ্রিস্ট যিশু মানুষকে পাপের হাত থেকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন, এবং সেই মুক্তির মধ্য দিয়ে দয়ার দান হিসেবে বিশ্বাসীদের নির্দোষ বলে গ্রহণ করা হয়। দয়ার দান হিসেবে আপনাকে আমাকে নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে। It's something too good to be true। এই বিষয়টা এরকম যে ইটস টু গুড টু বি ট্রু, মানে এটা তো চিন্তাও করি নাই বিষয়টা। So stop trying to earn God's approval। ঈশ্বর ইতিমধ্যে আপনি যেমন অবস্থায় আছেন, আপনাকে ঈশ্বর সেটা জানে যে আপনি কে। আপনার বা আমার মধ্যে যে দুর্বলতাগুলো আছে, ঈশ্বর এটা জেনেছেন, অলরেডি জানেন। পাস্ট ঈশ্বর আমাদের পাস্ট জানেন, তারপরে তিনি আমাদেরকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছে, তিনি গ্রহণ আমাদের করেছেন। So Christian life is not about earning God's favor, rather it's about living in response to it। Response to খুব ইম্পর্টেন্ট, যে আমরা ঈশ্বরের দয়া পাওয়ার পর, ঈশ্বরের কাছ থেকে পরিত্রাণটা পাওয়ার পর আমরা কি ফিল করি এটা নিয়ে। হোয়াট উইল উই ডু? 2 ধরনের চিন্তা আমরা করতে পারি যে ফাইন, ঈশ্বর আমাকে ক্ষমা করছে, আমার খাতা এখন শূন্য, না, আগে সব কিছু মুছে ফেলা হয়েছে, নাও আই এম ফ্রি টু ডু হোয়াট আই ওয়ান্ট। আমি এখন আমার ইচ্ছা যা হয় আমি সেটাই করব। আইদার ইউ ক্যান ডু দ্যাট, অর আমরা চিন্তা করতে পারি যে ঈশ্বর যখন আমার সমস্ত পাপ ক্ষমা করেছে, লেট মি মেক শিওর যে আমি ওই কাজগুলো আর না করি, আমি ওই পথে আর না হাঁটি। হ্যাঁ, যখনই আমরা স্লাইড করে ওই পথে হাঁটার জন্য প্রস্তুত হচ্ছি, আগের লাইফ আমরা লিড করতে চাচ্ছি, আগের আমিতে, পুরনো আমিতে ফিরে যাওয়ার জন্য যখন আমরা রেডি হচ্ছি, আমাদের পা অগ্রসর করছি, দ্যাট মিনস সেটার অর্থ হচ্ছে যে ঈশ্বরের যে দয়া আমরা কি করতেছি, উই আর নট ভ্যালুইং। ভ্যালু করতেছি, এটা আমাদের কাছে কোনো মিনিং নাই। ইট ডাজন্ট ব্রিং এনি মিনিং। শুধুমাত্র আমার একটা বাপটিস্ম দরকার, দ্যাটস অল আই নিড। জীবন পরিবর্তন দরকার নাই। ঈশ্বরের
ঈশ্বরের যে ভালোবাসা বা দয়া সেটা রেসপন্ড করার দরকার নেই। আমরা চিন্তা করি ঈশ্বর তো ভালোবাসেই, না, ঈশ্বর ভালোবাসবেন, সমস্যা নেই। সো সেকেন্ড পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, না, যে দয়া পাওয়ার পর আমরা সেই দয়াটাকে কি করতেছি, আর ওই ভ্যালু এটাকে মূল্যবান মনে করতেছি। থার্ডলি এবং লাস্ট পয়েন্ট, ক্রিয়েটেড ফর গুড ওয়ার্কস। ভালো কাজ করার জন্য ডাকা হয়েছে, ভালো কাজ করার জন্য নতুন জন্ম দেওয়া হয়েছে আমাদেরকে। আমরা পড়ি এফেসীয় 2 অধ্যায়ে, আমরা ফেরত যাই। দুই অধ্যায় 10 পদ আমরা পড়ি, আমরা ঈশ্বরের হাতে তৈরি, ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যেন আমরা তা করে জীবন কাটাই। ইংরেজি বাইবেলে বলা হচ্ছে উই আর গডস ওয়ার্কম্যানশিপ। এই ওয়ার্কম্যানশিপ কথাটা আসছে একটা গ্রিক শব্দ থেকে। সেই গ্রিক শব্দটা হচ্ছে পোয়েমা, পোয়েমা, যেটার ইংরেজি তর্জমা হচ্ছে পোয়েম, না, বা কবিতা। কবিতাকে আমরা কি হিসেবে দেখি, বা কাব্যকে কি হিসেবে দেখি? ইটস আর্ট ওয়ার্ক, রাইট? ইটস ওয়ার্ক অফ এন আর্ট। সো আপনি আমি আমরা ঈশ্বরের দৃষ্টি থেকে একটা ওয়ার্ক অফ আর্ট, মাস্টারপিস। কবিতা মাস্টারপিস, ঈশ্বরের মাস্টারপিস, ইউ অ্যান্ড মি। এবং আমাদেরকে যেভাবে তৈরি করা হয়েছে সেইখানে আমাদের একটা উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্যে আপনাকে শেপ করা হয়েছে, আপনাকে রূপ দেওয়া হয়েছে, বা আপনাকে গঠন করা হয়েছে। সবাইকে একই উদ্দেশ্যে তৈরি করা হয় নাই, রাইট? কিন্তু যারা আমরা সেভড, যাদের আমাদেরকে পরিত্রাণ দেওয়া হয়েছে, বার্কলে নামে একজন কমেন্টেটর তিনি বলেছেন, এ সেভড সোল ইজ এ লাইফ সেট টু মিউজিক, নট টু সিট ইন সাইলেন্স, but to sing the song of God's goodness through action. অর্থাৎ যাদেরকে পরিত্রাণ দেওয়া হয়েছে, যাদেরকে নির্দোষ বলে গণ্য করা হয়েছে, ঈশ্বরের দয়া দেখানো হয়েছে যাদের জীবনে, তারা যেন চুপ বসে না থাকে, বাট দে শুড মেক মিউজিক। এই মিউজিকটা কি শুধুমাত্র গান গাওয়া, মুখ দিয়ে গান গাওয়া? ইটস নট দ্যাট মিউজিক। এই মিউজিকটাকে বলা হচ্ছে যে আমাদের জীবনযাপন, যে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন আদর্শ সব কিছুর দ্বারা আমরা এই মিউজিকটা প্লে করি, দ্যাট উই আর গ্রেটফুল টু গড। মানুষ আমাদের জীবনযাত্রা দেখে বুঝে যে এর মধ্যে ঈশ্বরের ভালোবাসা সে পাইছে, নিশ্চয়ই ঈশ্বরের দয়া সে পাইছে, সে তার মধ্যে সেই গুণাবলীগুলো রয়েছে। দ্যাটস হাউ লাইট শাইনস। আপনাকে এবং আমাকে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে, বিশেষভাবে তৈরি করা হয়েছে। একটা হাতুড়ি যে কাজে ব্যবহার করা হয়, হ্যাঁ, আর বিল্ডিং রং করার যে ব্রাশ, সেটা কি একই কাজে ব্যবহার করে? ব্রাশ দিয়ে কি হাতুড়ি কাজ করা যায়? হাতুড়ি দিয়ে কি ব্রাশের কাজ করা যায়? করা যায় না। কিন্তু দুইটাই কিন্তু ব্যবহার করা হয় একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে, রাইট? both of these are used for that purpose. তো এক একজন আমরা এক এক রকম, এক একজন হয়তো হাতুড়ি, এক একজন হয়তো পেইন্ট ব্রাশ, বাট our purpose is the same. সেটা কি? We are created for good works. পরিত্রাণ পাওয়াটা শেষ বিষয় না। পরিত্রাণ পাইলাম, শেষ, forget about it. পরিত্রাণ পাওয়ার পরে কাজ শুরু। ঈশ্বর আপনার আমার জন্য কাজ সেট করে রাখছে, আমাদের সেই উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। মতি 5:16 বলতেছে, let's read.
মথি 5 অধ্যায় 16 পদ বলতেছে, আমি 14 থেকে পড়ি, তোমরা জগতের আলো, পাহাড়ের উপরে শহর লুকানো থাকতে পারে না। কেউ বাতি জ্বেলে ঝুড়ির নিচে রাখে না, কিন্তু বাতিদানের উপরেই রাখে, এতে ঘরের সমস্ত লোকই আলো পায়। সেইভাবে তোমাদের আলো লোকদের সামনে জ্বলুক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। হ্যাঁ, ভালো কাজ দেখে কি করবে মানুষ? ঈশ্বরের গৌরব করবে। সো ওয়েন ইউ অ্যান্ড মি, আমরা যখন ভালো কাজগুলো করব, যে জীবন ঈশ্বর আমাদের কাছ থেকে আশা করেন, যে উদ্দেশ্যে তিনি আমাদের ডেকেছেন, সেই উদ্দেশ্য যখন আমরা চরিতার্থ করব, ফুলফিল করব, মানুষ এটা বুঝবে। আমাদের বোঝানোর দরকার নাই, কিন্তু মানুষ এটা বুঝবে এবং ঈশ্বরের প্রশংসা তারা করবে। দে উইল বি ড্রন টু গড। আজকে আমরা নিজেকে নিজে জিজ্ঞেস করতে পারি যে আজকের দিনে আমি কি করতে পারি, কি ভালো কাজ আমি করতে পারি। এটা হতে পারে একজনকে আপনি উৎসাহ দিচ্ছেন, ছোট একটা উৎসাহ আপনি দিচ্ছেন, দ্যাটস এ গুড ওয়ার্ক। এটা হতে পারে যে আপনি আজকে কারো একটু সাহায্য দরকার, কাজে সাহায্য দরকার, আপনি গেলেন, গিয়ে সেখানে একটু সাহায্য করলেন। এটা হতে পারে একটা ওয়ার্ক অফ অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস, ওটা আপনি দয়া দেখাইলেন একজনকে, না যেটা হয়তো তার প্রাপ্য না। ঠিক যেভাবে ঈশ্বর আমাদেরকে দয়া দেখিয়েছেন, আমরা ঠিক অত বড় স্কেলে না, কিন্তু আমরা ছোট ছোট স্টেপ আমরা নিতে পারি। ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে অবশ্যই কাজ করবে। আজকে ভাগবনে আমরা 2 অধ্যায় 1 থেকে 10 দেখলাম, এফেসীয়, এবং এটা এই 1 থেকে 10-এর মধ্যে আমরা বলতে পারি যে ঈশ্বরের পরিত্রাণের গল্প এখানে সুন্দরভাবে অতি সংক্ষেপে বলা হয়েছে। ঈশ্বর কিভাবে আমাদেরকে নতুন জীবন দিয়েছেন, রাইট? প্রথমত আমরা দেখেছি আওয়ার পাস্ট, ফ্রম উই ওয়ার ওয়ান্স ডেড বাট নাও উই আর অ্যালাইভ। দ্বিতীয়ত আমরা দেখেছি মেড অ্যালাইভ বাই গ্রেস নট বাই ওয়ার্কস। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে দয়া করছেন, আমাদের কাজের গুণে নয়। সুতরাং আমরা ঈশ্বরের দয়া অর্জনের জন্য জীবনযাপন করব না, বরঞ্চ ঈশ্বর আমাদেরকে দয়া করেছেন বলে আমরা তার বাধ্য থাকবো। এবং তৃতীয়ত আমরা দেখলাম যে উই আর অল গডস মাস্টারপিস। হ্যাঁ, আমরা প্রত্যেকেই ঈশ্বরের চমৎকার হাতের কাজ, এবং আমাদের জন্য তিনি কাজ কি, যে কাজ করার জন্য তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, আমাদের এখন সেই কাজগুলো করে যেতে হবে। যদি আজকে নিজেকে আপনি মনে করেন সেই রকম সেই বাড়ির মতো যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, না আর এখানে মেরামত করার কোনো উপায় নেই, ঠিক হোয়াট গড ক্যান ডু। ঈশ্বরের ক্ষমতা রয়েছে, ঈশ্বরের সেই শক্তি রয়েছে রেস্টোর করার, না আপনাকে আমাকে পুনরায় ব্যবহার করার, ব্যবহার উপযোগী করার শক্তি ঈশ্বরের হাতে আছে। সো লেটস সারেন্ডার টু হিম। সো থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। আমেন। ধন্যবাদ জানি জনিদাকে মেসেজের জন্য। আমরা এই সময়ে কালেকশন সংগ্রহ করব। এই কালেকশন গরিবদের উদ্দেশ্যে ফুড প্রজেক্টে ব্যবহার করা হবে। সো গরিবদের স্মরণ করি যেন আমরা দান করি। আমরা গাইব সং নাম্বার 5, গিভ থ্যাঙ্কস। Give thanks with a grateful heart. Give thanks to the Holy One. Give thanks because He's given Jesus Christ, His Son. And now let the weak say, I am strong. Let the poor sing, I am rich, because of what the Lord has done for us. Give thanks. Give thanks with a grateful heart.
Give thanks to the Holy One. Give thanks because He's given Jesus Christ His Son. And now let the weak say, I am strong. Let the poor say, I am rich, because of what the Lord has done for us. Give thanks. Give thanks. ভাবির আসুন যারা আমরা সেই গানটি গাইবো, সেই যিশু আমার মুছে পাপের আধার করে তুলে নাও ভাবিরে। হে যিশু আমার মুছে পাপের আধার করে তুলে নাও পাপীরে। হে যিশু আমার মুছে পাপের আধার করে তুলে নাও পাপীরে। পাপে আমি মৃত, সদাই পীড়িত, জীবনের আশা নাই আমার। পাপে আমি মৃত, সদাই পীড়িত, জীবনের আশা নাই আমার। হে যিশু আমার মুছে পাপের আধার করে তুলে নাও পাপীরে। শয়তানকে জয় করতে তোমার পথে চলতে নাই কোনো সাধ্য আমার। শয়তানকে জয় করতে তোমার পথে চলতে নাই কোনো সাধ্য আমার। হে যিশু আমার মুছে পাপের আধার করে তুলে নাও পাপীরে। পুত্র পরিবার ধন দৌলত অহংকার কিছুই সঙ্গে যাবে না আমার। পুত্র পরিবার ধন দৌলত অহংকার কিছুই সঙ্গে যাবে না আমার। হে যিশু আমার মুছে পাপের আধার করে তুলে নাও পাপীরে। বৎসরে ক্লান্ত অতি পরিশ্রান্ত বোঝা নেবার কেহ নাই আমার। বৎসরে ক্লান্ত অতি পরিশ্রান্ত বোঝা নেবার কেহ নাই আমার। হে যিশু আমার মুছে পাপের আধার করে তুলে নাও পাপীরে। আমি দরকার শুরু করবেন। ইভেন চমৎকার ছিল প্রচারটা, আজকের প্রচারটা, এবং এটা আসলে আমাদের পুরো জার্নিটা, আমরা জগতে ছিলাম, তারপর আমরা ডিসাইপল হয়েছি, আমরা পাপে ক্ষমা পাইছি, বাপতিস্ম নিয়েছি, তারপরে এতগুলো বছর আমাদের জার্নি পুরো জিনিসটাকে রীতিমতো আমাদেরকে দেখতে সাহায্য করছে যে কীভাবে ঈশ্বর তার দয়ার গুণে কোনো কাজের ভিত্তিতে না, সৎ কাজের ভিত্তিতে না, আমাদের অ্যাচিভমেন্ট না, আমাদের অর্জন না, আমাদের কোনো গেম জেতার মতো প্রতিযোগিতা করে না, বরং ফ্রিলি সেই গিফট দিয়ে আমাদেরকে নিয়ে আসছেন তার রাজ্যে। এবং আমরা যে ভালো কাজ করি এটা ধন্যবাদের একটা সাড়া। এবং আমরা আরও চমৎকার ছিল দেখা যে আমরা সেই ওয়ার্কম্যানশিপ বা মাস্টারপিস, আমরা ঈশ্বরের হাতে সেই মাস্টারপিস, যে তার হাতে লেখা কবিতার মতো মাস্টারপিস, আমরা প্রত্যেকেই প্রেশাস তার কাছে সেরকম। আমাদের সিন সত্ত্বেও তিনি আমাদেরকে গ্রহণ করেন, কিন্তু একসাথে যদি আমরা পাপে হাঁটতে থাকি সেটি গ্রেসের প্রতি সঠিক সাড়া নয়। চমৎকার ছিল দেখা, ধন্যবাদ জানাই জয়েন্দাকে। আমরা বিশ্বাস করি যে আমরা সবাই উৎসাহ পেয়েছি, ইনসাইট পেয়েছি, এবং আমরা চিন্তা করতে পেরেছি, রিফ্লেক্ট করতে পেরেছি, এবং আমরা রিপ্লেস করতে পেরেছি। এবং চমৎকার দেখা যায় সেই পরিত্যক্ত বাড়ির মতো ঈশ্বর আমাদেরকে রেস্টোর করেন আলটিমেটলি, সেই ভরসায় যেন আমরা রাখি। আমেন।
আমাদের কিছু ঘোষণা রয়েছে। আমরা সেই টিনসদের জন্য চমৎকার ঘোষণা, টিনস এবং কেকেসি এবং প্রিটিন তাদের জন্য অক্টোবর মাসের 11-12 তারিখ সোয়াম ক্যাম্প হতে যাচ্ছে ঢাকায়, এবং এটা খুবই এক্সাইটিং একটা প্ল্যান। আমরা এটার জন্য প্রস্তুতি নিচ্ছি, যারা দায়িত্বে আছেন তারা এবং আমরা পিতামাতারাও প্রস্তুতি নিব আমাদের সন্তানদের যেন আমরা পাঠাতে পারি এবং তারা রিওয়ার্ডের একটা টাইম পেতে পারে। এবং সেখানে বাইরে থেকে সে আসবে রিসোর্স পার্সন, আমাদের ডিসাইপল ব্রাদার, সম্ভবত ইউএসএ থেকে কয়েকজন আসবে এবং হয়তো ইন্ডিয়া থেকে কেউ আসতে পারে। সব মিলে এটা চমৎকার একটা মেজর প্ল্যান। আমরা প্রার্থনাশীল থাকবো যেন চমৎকার হয়। আগামী শুক্রবার 22 তারিখ এবং 23 তারিখ টিনসদের স্পেশাল প্ল্যান রয়েছে। টিনসদের একটা Q&A সেশন হবে, কোয়েশ্চেন অ্যান্সার সেশন, এবং তারপরে বিকালে তারা হ্যাং আউট করবে, রাতে তারা স্টে ওভার করবে, এবং পরের দিন সকালে ডিভোশন থাকবে এবং 10টার দিকে তারা ফ্রি টু গো, এরকম একটা প্ল্যান হয়েছে। সো বাবা মাদের প্যারেন্টসদেরকে বলা হচ্ছে যে আমরা সেই আমাদের টিমদেরকে এনকারেজ করি। অলরেডি টিমরা চমৎকার প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্ন গাঁথতে গাঁথতে আমাদের মনে হয়েছে যে এটা যে কোনো পরীক্ষার চেয়ে কঠিন প্রশ্ন, এসএসসি এইচএসসির চেয়ে কঠিন প্রশ্ন। এনিওয়ে আমরা চেষ্টা করবো ওদের সেই অ্যান্সার দিতে, এবং জানি না আমরা এক সেশনে পারবো কিনা, কারণ ওদের অনেক কোয়েশ্চেন, এবং এটা চমৎকার যে আমরা এটা একটা অপরচুনিটি তাদেরকে আমরা গেড়ে তুলতে পারি, গড়ে তুলতে পারি রাইট ঈশ্বর রাজ্যের পথে আসার জন্য। তো প্যারেন্টসদেরকে জানানো হচ্ছে যে প্রত্যেক টিনসের জন্য আমাদের 300 টাকা করে ধরা হয়েছে, কারণ তাদের অনেকগুলো প্ল্যান, সেখানে অনেকগুলো মিল ওরা স্টে ওভার করবে। কালাচাঁদপুর জোনে এটা হবে, কালাচাঁদপুরের বাসায়, কালাচাঁদপুর ব্রাদারদের বাসায়, সিস্টারদের বাসায় তারা স্টে ওভার করবে। সো আমরা ডিটেলস প্ল্যানের জন্য আমরা টিনস গ্রুপ ফলো করবো, মেসেঞ্জার গ্রুপে আপডেট দেওয়া হচ্ছে। এডওয়ার্ড এবং শিখা তারা লিডিংয়ে আছে, এবং তাদের কাছে যে কোনো প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞেস করতে পারি। আমরা শেষ করব আমাদের বা যারা আমরা দায়িত্বে আছি বিভিন্ন পরিচর্যার কাজে আছি লিডাররা, তাদের একটি মিটিং রয়েছে। আমরা ফেলোশিপ করে 20-25 মিনিটের মধ্যে এক হবো। আমরা আসলে একটু সময় লাগবে আমাদের আজকে, এবং আমরা সেখানে একত্রিত হয়ে নেক্সট প্ল্যানগুলো নিয়ে কথা বলবো। তো আমরা সবাই সেই বিষয়ে একটু সতর্ক থাকবো যেন আমরা অনেক দূরে দূরে কোথাও চলে না যাই, এবং তাতে এক হই লিডাররা এখানে। আমরা প্রার্থনা করে শেষ করবো। আসলে আমরা প্রার্থনা করে শেষ করি। চিরমঙ্গলময় সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের দিকে তাকিয়ে আমাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নাওনি, বরং তুমি আমাদের দিকে তাকিয়ে দয়া করেছো। তোমার চোখের সামনে সবকিছু খোলা অপ্রকাশিত, যেভাবে আমরা গাইছিলাম যে তার দৃষ্টি থেকে কোনো কিছু নেই লুকানো। সেই তুমি আমাদেরকে দেখেছো অপূর্ণ অবস্থায়, তুমি আমাদেরকে দেখেছো পাপ স্বভাব, যা তখন কেটে বসা হয়নি, কিন্তু সেখান থেকে তুমি আমাদের তুলে এনেছো, আমাদের পাপ স্বভাবকে কেটে দিয়েছো। বাবা, এখনো হয়তো আমরা পড়ে যাই, কিন্তু সেটা আমরা সেই স্বভাবের দাস নই, সেই পাপের দাস নই আমরা যিশুর দাস হয়েছি পিতার প্রভু। ধন্যবাদ জানাই সেই দয়ার জন্য। ধন্যবাদ জানাই যে তুমি আমাদের সেই মৃত্যু থেকে জীবিত করেছো পিতার প্রভু। ধন্যবাদ জানাই যে আমরা যে ভালো কাজ করি এটা আমাদের নিজস্ব অরিজিন না, বরং এটা ধন্যবাদের সারা। আমাদেরকে গড়ে তোলো বেঁচে ধরো তোমার দয়াতে পিতার প্রভু। চমৎকার সেই দয়ার সেই পত্র ইফিসীয় সেখান থেকে আমরা আজকে শিখেছি বাবা। ধন্যবাদ জানাই জয়দের জন্য, ধন্যবাদ জানাই তোমার পরিচালনার জন্য পাত্র প্রভু। আমাদের সাহায্য করো, আমরা যে দুর্বলতায় আছি তোমার দয়ার শক্তিতে আমাদেরকে গড়ে তোলো, গেঁথে তোলো, যেন আমরা উঠে দাঁড়াতে পারি, ঘুরে দাঁড়াতে পারি, এবং আমরা পাপ স্বভাবকে জয় করতে পারি। আরও তুমি আমাদেরকে শক্তি দাও যেন আমাদের বিগত সপ্তাহের পাপে আমরা ফিরে না যাই। আশীর্বাদ করো সমস্ত প্ল্যানিং পরিকল্পনার সামনে। সেই টিনসদের Q&A সেশন হ্যাং আউট রয়েছে পিতার প্রভু, স্টে ওভার রয়েছে, সেটাকে ব্লেস করো। তুমি ব্লেস করো সোয়াম ক্যাম্প যা আসছে পিতার প্রভুর সামনে, তুমি ব্লেস করো আমাদের প্রত্যেককে, এবং আমাদের আজকে যে লিডার্স মিটিং রয়েছে সেখানে আশীর্বাদ করো। তোমার ইচ্ছা যেন আমরা পালন করতে পারি, তোমার ইচ্ছা যেন পূর্ণ হয় তোমার রাজ্যে, তোমার রাজ্য যেন গড়ে তুলতে পারি, গেঁথে তুলতে পারি। প্রত্যেককে আশীর্বাদ করো, সহায় হোক, তোমার পবিত্রতাকে প্রচুর পরিমাণে দাও। এই সমস্ত প্রার্থনা তোমার চরণে রাখি। অসুস্থদের সুস্থ করো, তোমার পুত্র আমাদের মরণজয়ী মুক্তিদাতা পরিচয় খ্রিস্টের নামে, আমেন। আসন্ন সহভাগিতা করি।